আমরা ওটা মাথা খুঁটলেও পাবো না। এই মুখ্যমন্ত্রীর যা চরিত্র তাই পাবো। 16,000 কোটি টাকা আমাদের হক পাওনা যে বাজেট বরাদ্দ, সেই টাকা সরকার মেরে দিয়েছে। হয় ডিএ এবং বেতন কমিশন, সেই ব্যাপারটা একদমই ওয়াকিবহাল নয়, আর না হলে জেনে শুনে তিনি মিথ্যে কথা। ষষ্ঠ বেতনের পে কমিশনের যে রিপোর্ট, সেটা পুরো হাফিস হয়ে গেছে। আমি চিন্তা না করলে এই যে তিনি চিৎকার করে বলেন আমি এত কাজ করছি, অমুক করছি তমুক করছি, কে করে? তার কি দলীয় নেতারাকেও এসে করে দেয়? সরকারি দপ্তরে যে কাজগুলো হয় সেগুলো কারা করে? সরকারি কর্মচারীরা করে। সে মাননীয়া কি করছে, এই যে ডিএর যে পার্সেন্টেজটা সেটাকে উঠিয়ে দিতে চাইছে। সেটা পারবে না, এটা কিছুতেই পারবে না। তারা 1 জানুয়ারি 2025 শুধু পার্সেন্টেজটা এখনো পর্যন্ত হয়নি, অর্ডারটা বেরোলে পরেই 1 জানুয়ারি 2025 থেকে আবার 3 অথবা 4% ডিএ পাবে। যদি 4% ধরে নিই, তাহলে 1 জানুয়ারি 2025-এ 53 আর 4-এ 57 হবে। আর আমাদের থাকবে সেই যে 14 সঙ্গে 4, সেটা হবে 1/1/2005-এ। অর্থাৎ তাহলে কি হলো, আমরা তখনও কিন্তু 14তেই রয়ে গেলাম। 1 জানুয়ারি 2025-এ 14তেই রয়ে গেলাম। তখন ডিফারেন্স করবেন, দেখবেন 1 কম 40-এই পড়ে আছে। অর্থাৎ আমাদের এই যে 4% ডিএ ডিক্লেয়ার করলো, তাতে আমাদের কোনো লাভ হলো না। আমাদের আমরা যেই তিমিরে ছিলাম সেই তিমিরেই রয়ে গেছি। এখন দেখুন, বেতন কমিশন হয় 10 বছর অন্তর অন্তর। নির্দিষ্ট নিয়ম অনুসারে কেন্দ্রীয় সরকার সহ অন্যান্য রাজ্য সরকারগুলো একদম এআইসিপিআই মেনে দিয়ে দেয় এবং বেতন কমিশন করে। এই যে আমাদের ষষ্ঠ বেতন কমিশন ইকুয়াল কেন্দ্রীয় সরকারের 7ম বেতন কমিশন। এই যে সেন্ট্রাল গভর্নমেন্টের বেতন কমিশন লাগু হয়েছিল 1/1/16 থেকে, আর 1/7/2016 থেকে দিয়ে দেওয়া আরম্ভ হয়েছে। তাহলে ওই সময় 2% দিয়ে শুরু হয়েছিল কেন্দ্রীয় সরকার। এবার আমাদের এই বেতন কমিশনের বেতন বৃদ্ধি হয়েছে 1/1/20-তে 0% ডিএ দিয়ে। অর্থাৎ আমাদের বেতন বৃদ্ধি হলো 1/1/20-তে 0% ডিএ দিয়ে। তারপরে 21-এ কোনো ডিএই দিল না, 20-তে কোনো ডিএই দিল না, 21-এ 3% ডিএ দিয়েছে, 22-এ কোনো ডিএ নেই, 23-এ 1 কিস্তি, 24-এ 2 কিস্তি দিয়েছে, 25-এ গতকাল ডিক্লেয়ার করা হলো। অর্থাৎ আমরা লক্ষ্য করেছি, যখন আমাদের 0% ডিএ, তখন সেন্ট্রাল গভর্নমেন্ট ডিএ পাচ্ছে 17%। আর আমাদের যখন লাস্টে যে দেখা হলো যে 18 কিস্তি বা 53% ডিএ, তখন আমাদের ডিএ মাত্র 14%। এখন দেখুন, গতকাল মুখ্যমন্ত্রী বলেছে যে বামফ্রন্ট সরকারের যে ডিএ 125% পঞ্চম বেতন, সেগুলো ওরা চলে যাওয়ার পর আমরা 125% ডিএ দিয়েছি। এটা সর্বৈব মিথ্যা। কারণ বামফ্রন্ট সরকার পঞ্চম বেতন কমিশন লাগু করেছিল 5 কিস্তি ডিএ যোগে, অর্থাৎ 16% দিয়ে আমরা পঞ্চম বেতন কমিশন পেয়েছি, কিন্তু 0% যোগে আমরা ষষ্ঠ বেতন কমিশন পেয়েছি। তাহলে ডিফারেন্সটা দেখুন, আমরা পঞ্চম বেতন কমিশন 16% যোগে আমরা পেয়েছি, সেখানে 0% যোগে আমাদের বেতন কমিশন হয়েছে। তারপরে 21-এ 3%, 22-এ দিয়ে নেই, 23-এ 2 কিস্তি, আর 24-এ 2 কিস্তি। এই তো অবস্থা। তাহলে আমরা 4% ডিএতে আমরা কিভাবে খুশি হই? এখন ব্যাপারটা দেখুন, ঘটনাটা হলো যে আন্দোলনের মাধ্যমে অনেকেই বলে যে আন্দোলনের মাধ্যমেই ডিএ আদায় করতে হবে। এখন মুখ্যমন্ত্রী আন্দোলন তো সহ্য করতে পারে না। আমরা তো মহাকরণের অভ্যন্তরে বিভিন্ন সরকারি দপ্তরে আমরা আন্দোলন করেই এই যে বাম আমলের থেকে আমরা ডিএ আদায় করেছি, বেতন কমিশন আদায় করেছি। আরও একটা প্রশ্ন হচ্ছে, যতক্ষণ না এই যে এখন 53% ডিএ, 1 জানুয়ারি 2005-এ যদি 4% ডিএ হয়, আর 1 কিস্তি বাকি থাকবে 1/7/2025, সেখানে যদি আরও 4 ধরি, তাহলে 60-61% ডিএ আপনার শেষ হয়ে যাবে সেন্ট্রাল গভর্নমেন্টের ডিএ দেওয়া। কারণ 10 বছর ইন্টু 2 কিস্তি, অর্থাৎ 20 কিস্তি ডিএ যোগে পরবর্তী 8ম বেতন কমিশন লাগু হবে। এবং এটা আমি আপনাদেরকে বলতে চাই যে 1/1/26-এ সেন্ট্রাল গভর্নমেন্টের বেতন লাগু হবেই, বেতন বৃদ্ধি হবেই, আর 1/7/2026 থেকে তারা আবার নির্দিষ্ট নিয়মে নূতন করে ডিএটা শুরু হবে। তাহলে আমাদের যে বঞ্চনা, সেটা বাম আমলে ছিল ঠিকই, আমরা অস্বীকার করি না,
যে বাম আমলে বঞ্চনা ছিল, কিন্তু এই বর্তমান সরকারের আমলে বঞ্চনাটা গগনচুম্বী, ভাবা যায় না। এখন দেখুন অনেক ধরনেরই দাবি আছে। কীরকম দাবি আছে? ধরুন এই যে বাড়ি ভাড়া ভাতা সেন্ট্রাল গভর্নমেন্টের A1, B এবং C এই তিনটেই আছে। যে ধরুন এই শহরে এই যে এখানে যে সেন্ট্রাল গভর্নমেন্টের অফিসগুলো আছে সেখানে এখন আপনার 30% বাড়ি ভাড়া ভাতা পাচ্ছে, আমরা পাচ্ছি 12%। তাহলে দেখুন 28% মানে 18% মানে বাড়ি ভাড়া ভাতাই কম পাচ্ছি। তারপরে ওদের ট্রান্সপোর্ট অ্যালাউন্স আছে, ওদের এডুকেশন অ্যালাউন্স আছে, ওদের হোস্টেল ভাতা আছে, মানে বিবিধ ভাতা আছে, যার জন্য একটা বেতনের সঙ্গে এইসব ভাতা যোগে একটা কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বহু টাকা আপনার হাতে পায়। একটা নির্দিষ্ট নিয়ম আছে। তো দেখুন আমাদের কোনো অভিযোগ নয় বেতন বৃদ্ধি নিয়ে, কেন এটা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে হয়। কেন্দ্রীয় সরকার যেভাবে বেতন বৃদ্ধি করে, বিগত যত কটা আমাদের 6টা পে কমিশন হয়েছে একদম সেন্ট্রাল গভর্নমেন্টের মতোই বেতনটা বৃদ্ধি হয়। যেমন গত বছর বেতন বৃদ্ধি হয়েছিল 1 নম্বর স্কেলের, আমি উদাহরণটা দিচ্ছি। 1 নম্বর স্কেলের উদাহরণ, আমাদের বেতনটা হয়েছিল ষষ্ঠ বেতন কমিশনের 17,000, আর সেন্ট্রাল গভর্নমেন্টের 1 নম্বর বেতন হয়েছিল 18,000 টাকা। এখানে 1,000 টাকা বেশি কেন? এই প্রশ্নটা অনেকে হয়তো ভাববে, কিন্তু না, যেটা হচ্ছে 8 পাস গ্রুপ ডি হিসাবে এখনো পর্যন্ত এই রাজ্যে নিয়োগ হয়, এবং সেন্ট্রাল গভর্নমেন্টে এখন আর 8 পাস বলে কিছু নেই, ওখানে মিনিমাম কোয়ালিফিকেশন মেট্রিকুলেশন, যার জন্য তারা গ্রুপ ডির কাজ মানে ধরুন ফাইল আদান প্রদান এবং প্রয়োজনে ক্লারিক্যাল জবও তারা করে, তাই তাদের বেতনটা 1,000 টাকা বৃদ্ধি হয়েছে। কিন্তু তার আগে যখন এটা ছিল না, দুটোই গ্রুপ ডি থেকে ছিল, তখন কিন্তু আমাদের বেতন বেশি ছিল। কিভাবে না, 1 নম্বর স্কেল ছিল, যেটা বলছি চতুর্থ বেতন কমিশনে 1 নম্বর বেতন স্কেল ছিল আমাদের 6,600, ওদের ছিল 5,500। কিন্তু যেহেতু ম্যাট্রিকুলেশন করে দিয়েছে তাই এখন তাদের 1,000 টাকা বেতন বৃদ্ধি হয়েছে। এবার ধরুন ইনক্রিমেন্ট যোগে আমাদের 1 নম্বর স্কেল 20,000 টাকা, আর সে সেন্ট্রাল গভর্নমেন্টেরও 20,000 টাকা। তাহলে এখন আমরা কত ডিএ পাচ্ছি? আমরা 14% ডিএ পাচ্ছি। 14% ডিএ পেলে 20,000 টাকা 14% সমান সমান 2,800 টাকা পাচ্ছি, আর ওদের 20,000 টাকার 53% মানে 10,600 টাকা পাচ্ছে। দেখুন 10,600 পাচ্ছে ওরা 53%, আমরা পাচ্ছি 2,800 টাকা। এবার দেখুন অর্থনৈতিক নিয়মই আছে যে যদি কর্মচারী সমাজের কাছে টাকা থাকে তাহলে বাজারে খাটবে। আমরা দেখুন যদি অতিরিক্ত টাকা পাই আমরা এটা কিনবো সেটা কিনবো, তাতে বাজারে শ্রীবৃদ্ধি ঘটে, সাধারণ মানুষের কাছে টাকা যায়। তাহলে আমাদের যে মাত্র 2,800 টাকা বাড়ছে তাতে তো আমাদের সংসারের পিছনেই খরচা হয়ে যায়, কিন্তু ওদের 10,600 টাকা পাচ্ছে 53%, তারা যদি 8,000 টাকা বাজারে খরচা করে তাও 2,600 টাকা তারা ব্যাংকে রাখতে পারবে। তাহলে সেক্ষেত্রে ডিফারেন্সটা দেখুন, ডিফারেন্সটা আমরা এইটা কর্মচারী শুধু সমাজ না, সাধারণ মানুষের কাছেও আমরা নিয়ে যেতে চাই। কারণ সাধারণ মানুষ ভাবে যে সরকারি কর্মচারীরা তো প্রচুর টাকা বেতন পায়, একদমই না। এই তো উদাহরণটা দিচ্ছি, একটা সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারী তারা যদি এখন বর্তমানে একদম একটা লো পেইড কর্মচারী অর্থাৎ 20,000 টাকা পায় মূল বেতন, তাতে 10,600 টাকা, আর আমাদেরও লো পেইড সেখানে 2,800 টাকা, তার কতটা ডিফারেন্স এটা তো মাথায় রাখতে হবে। তাহলে কর্মচারী সমাজ শুধু না, সাধারণ মানুষকেও বুঝতে হবে যে আমাদের এই সরকার একদম কর্মচারীদের মানে এমনভাবে মানে সাংবাদিক বৈঠক করে বলছে এই তো বাড়িয়ে দিলাম 4% বাড়িয়ে দিলাম, আমরা ষষ্ঠ বেতন কমিশনের যে বেতন তার সঙ্গে 4%, এটা সেন্ট্রাল গভর্নমেন্টও দেয় না। তাহলে অর্থাৎ মাননীয় কি করে, মাননীয় নয় ডিএ এবং বেতন কমিশন, সেই ব্যাপারটা একদমই ওয়াকিবহাল নয়, আর না হলে জেনে শুনে তিনি মিথ্যে কথা বলে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে যে প্রচুর টাকা সরকারি কর্মচারীদের আয় হয়, অতএব আমি ওদেরকে যদি আমি দিয়েই যাই, ওই যে বলেছিল ঘেউ ঘেউ করবেন না, আমার ইচ্ছে হলো দেবো, ইচ্ছে হলো তো দেওয়ার কথা তো বলার উচিত না। কারণ দেখুন আমরা মামলা করেছি 5ম বেতন কমিশনের ডিএ নিয়ে, বামফ্রন্ট সরকার তখন ছিল, তারা 8 কিস্তি দিয়ে দিয়েছে, তাতে 35%, আর 90% ডিএ দিয়েছে এই বর্তমান সরকার। 8 কিস্তি দিয়ে দিয়েছে আপনার 2.5 বছরে, আর 12 কিস্তি দিয়ে দিয়েছে আপনার 8 বছরে। তাহলে ডিফারেন্সটা কত হয়ে যায়?
8 বছরে তুমি গিয়ে 90% দিলে, আর 35% মানে 8 কিস্তি দিয়েছে বামফ্রন্ট সরকার, সেটা মাত্র 2.5 বছরে। এবার এই প্রশ্নটা হতে পারে যে গতবার 125% ডিএ মানে 10 কিস্তিতে 125 হয়েছিল, এবার এখন আছে আপনার 54%, 53%, আর হয়তো কি হবে 8% কি 7% হবে, অর্থাৎ 60%। তাহলে পঞ্চম বেতন কমিশনে ওদের মানে সেন্ট্রাল গভর্নমেন্টের ষষ্ঠ, সেখানে যদি 10 কিস্তি ইকুয়াল 125 হয়, তাহলে এখন 60 হলো কেন? এটা তো অনেক। এটা তো দেখুন কেন্দ্রীয় সরকার করছে না, রাজ্য সরকারও করছে না। এই যে ডিএটা যে হয় সেটা সম্পূর্ণ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে, সেটা একদম স্বশাসিত সংস্থা। তারা প্রত্যেকটা স্টেট গভর্নমেন্টের যে জিনিসপত্র বাজার মূল্য সেগুলোর বিচারে এই ডিএটা বৃদ্ধি করে। ডিএ দেখুন ডিয়ারনেস অ্যালাউন্স, অনেক ভাতা আছে, কিন্তু মূল হচ্ছে ডিয়ারনেস অ্যালাউন্স। কেন বলছে? মহার্ঘ ভাতা, কথাটার মধ্যেই মহার্ঘ আছে। মানে আমাদের তো বেতন ক্ষয় হয়। কেন ক্ষয় হয়? ধরুন আমি 5,000 টাকা বেতন পাচ্ছি, বাজারে পরের মাসেই দেখা গেল সেটা আমি যদি 100 টাকা বাজার করি, দেখা যাচ্ছে আমার তখন 120-25 টাকার বাজার, মানে 25 টাকা বেশি লাগছে। অর্থাৎ দুর্মূল্যের জন্য আমাদের অতিরিক্ত খরচা হয়ে গেছে, ক্ষয় হয়ে যাচ্ছে। বেতনের ক্ষয়টা, এই ক্ষয়টা পূরণ করার জন্যই হচ্ছে ডিএ। তাই বলেছে হাইকোর্টে 6টা মামলায় বলেছে যে না, সরকারি কর্মচারীদের ডিএ দয়ার দান নয়, এটা কর্মচারীদের অধিকার, আইনি অধিকার, সাংবিধানিক অধিকার, মৌলিক অধিকার। 6টা রায় পেয়েছি, কিন্তু সরকার জানে এই তো বিপদ, নিয়ে গিয়ে সুপ্রিম কোর্টে হাজির করালেন। এবং দুর্ভাগ্য শুধু নয়, দুঃখজনকও বটে, সর্বোচ্চ আদালত, দেশের সর্বোচ্চ আদালত, সেখানে যদি 14 বার মামলাটা উঠলেও যদি শোনার ফুরসতটুকু না পায়, তাহলে আমাদের মনের মধ্যে মারাত্মক যন্ত্রণা হয়, মারাত্মক যন্ত্রণা হয়। শুনতে একটা শুনানি লাগবে, 2টো শুনানি লাগবে, সেখানে 14টা শুনানিতে মামলাটা পর্যন্ত শুনলো না এখনো পর্যন্ত। আগামী 25শে মার্চ আবার মামলাটা আছে। আমরা আশা রাখছি এবার হয়তো মামলাটা শোনা হবে। প্রত্যেকবারই আশা রাখি যে এবার হয়তো মামলাটা শোনা হবে। এখন সুপ্রিম কোর্ট যদি বলে দেয় যে না,